সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে দেখছিলাম আমরা বেশ কিছু বাছুর, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। 29 সেপ্টেম্বর 2024 রবিবার আজ। আর এগুলো সবগুলো কালেকশন আমাদের রনি ভাইয়ের। আমরা দেখছি উনি বাছুরগুলো নিয়ে বসে আছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি বাছুর কি সামলানো কষ্টকর? জি জি, বাছুর একটু বড় তো। কয়টা বাচ্চা আজকে? ভাই 8টা। 8টা গাভী 8টা বাছুর। বাছুর। আচ্ছা, 8টা গাভী 8টা বাছুর নিয়ে একটা প্যাকেজ। জি জি মোটামুটি সব সুস্থ সবল আছে, সব নিখুঁত মানের আছে। জি জি জি, সব সুস্থ সবল। হ্যাঁ, সব নিখুঁত মানে। সব নিখুঁত মানের। আচ্ছা, এই 8টার মধ্যে সার কয়টা, বকনা কয়টা? সব সার। সবই সার। তাহলে মাটি কাটা প্যাকেজ, পানির দাম। মাটি কাটা পানির দামে? জি, যেরকম বৃষ্টি হচ্ছে হ্যাঁ, আমার যদি সেরকম বৃষ্টির দামে প্যাকেজ, মাটি কাটা প্যাকেজ। বৃষ্টির দিনে বৃষ্টির দামে প্যাকেজ। জি জি আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আগে গরুগুলো দেখি। এটা তাহলে বাচ্চাটা ছিল প্রথম নাম্বার গাভীর। জি জি, বাচ্চাটা শাহিওয়ালের, কিছু পার্সেন্টেজ আছে? ভালো পার্সেন্টেজ আছে ভাই। ভালো আছে না? বয়সটা কেমন হবে? এটা মোটামুটি 35 দিন হবে। 35 থেকে 30 দিনের মতো বয়স। আর গাভীটা হচ্ছে এটা এটা 6 দাঁত। 6 দাঁতের। এটা 1.5 কেজি দুধ থেকে নেবে। 1.5 কেজি দুধ হবে। হ্যাঁ, প্রথম নাম্বার গাভী ঠিকঠাক আছে, চামড়া তো পাতলা। চামচোচাও ঢিলা ঢালা আছে। 1.5 কেজির মতো দুধ হবে। জি, আচ্ছা, এখান থেকে আর কয়টা বাচ্চা নেওয়া সম্ভব? গরিবি হলে 3-4টা পাবে। আরো 3-4টা বাচ্চা পাবে ওলান নেওয়া সম্ভব। হ্যাঁ, ভালো। আচ্ছা, ওলানো ভালো আছে। এর আগে তো এসে হ্যাঁ, বৃষ্টির দিনে এসে নিয়ে গেছে, বুঝছেন? এর আগের প্যাকেজটা ওরা বৃষ্টির দিনে এসে নিয়ে গেছে 20 দিন এসে নিয়ে গেছে। এবং ওরাগুলো সব ব্রাহ্মার বীজ দিবে। ব্রাহ্মার বীজ দিবে? জি জি তো এই দেশাল করে তো ব্রাহ্মার বীজ দেওয়া যাবে? জি জি, তার বাচ্চাটা তাড়াতাড়ি বের হবে। আবার কষ্ট হবে কম। আচ্ছা আচ্ছা, ওই জন্য ওরা নিয়ে তবে গেছে। পার্সেন্টেজ একটু কম দেখে দিবে, মানে গরুর গ্রোথ অনুযায়ী গরম অনুযায়ী দিবে, গরুটা গরম দিয়ে সেরকম দিবে। সেরকম দিবে। আচ্ছা, প্রথম নাম্বার গাভী। যেটা কিন্তু নাভিটাই সব ভালো আছে ভাই। নামটা ভালো আছে। বাচ্চা ভালো। আচ্ছা চলেন 2 নাম্বারটা দেখি। 6 দাঁত। 2 নাম্বারটা রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত, ঠান্ডা নিয়ে যাবে। রানিং 6 দাঁত এসে দেখে নিয়ে যাবে। এটা মোটামুটি 90-95 কেজি মাংস আছে। 90-95 কেজি মাংস টাইট গরু ভাই। হ্যাঁ, টাইট গরু। কারণ এগুলো গরু কেউ সাধারণত প্যাকেজে দেয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারণ কিনতে গেলে এটা 70-72। আচ্ছা, আমরা বাচ্চাটাকে দেখি আগে। এই দেখুন বাচ্চাটা মানে বয়সটা একটু কম 15 হবে। দিন দুধ আছে 1.5 কেজি। 15 দিন 1.5 কেজি দুধ আছে। সার বাচ্চা চোখ দেখেন না, হ্যাঁ, দেখেন না চোখ দেখেন। আচ্ছা, এটা বাচ্চাটা জি, বাচ্চারা খুব 15 দিনের মতো বয়স। জি। আর গাভীটা বললেন 6 দাঁত। 6 দাঁত, চোখও গাবি। হ্যাঁ, চোখা। চোখও গাবি দেখেন না ভাই, গাবিটা দেখেন, ওলান হ্যাঁ হ্যাঁ, দেখেন, ওলান খুব ভালো। ওলান টোলান মোটামুটি সব ঠিকঠাক আছে। গাবি বাচ্চাদের মধ্যে বিক্রি 70-72 আচ্ছা, 2 নাম্বার গাভীটা দেখছি আমরা, গাবি দেখেন। সব ঠিকঠাক আছে, নিখুঁত মানের আছে। নিখুঁত মানে। আচ্ছা, 2 নাম্বার ছেড়ে দেন, 3 নাম্বারটা নিয়ে আসেন। 3 নাম্বার এটা 3 নম্বরটা আরো ভালো বাচ্চা। 3 নাম্বার বাচ্চাটা আরো ভালো। জি জি। এটা বাচ্চাটা জি, শাহিওয়ালের পার্সেন্টেজ দেখেন নাবি। পার্সেন্টেজ আছে। এই শাহিওয়ালের পার্সেন্টেজ। আচ্ছা আচ্ছা, এটারও দুধ আছে, এটারে 1.5 কেজি দুধ পাবে। এটাও 1.5 কেজির মতো দুধ পাবে। এটা ভালো। আচ্ছা, আর গাভীটা কয় দাঁতের? লম্বা আছে, গাবিটা 8 দাঁতের। গাভীটা 8 দাঁতের। জি জি, আচ্ছা, লম্বা গাবি না। হ্যাঁ, তাহলে 1.5 কেজির মতো দুধ আশা করা যায়। দেখেন না ওলানটা দেখেন, আচ্ছা হ্যাঁ, দর্শকদের ওলানটা দেখেন। আচ্ছা, 1.5 কেজি দহন করার পরে বাচ্চা খাওয়ার যতটুকু দরকার ততটুকু থাকবে তো নাকি? থাকবে একবারে এক পান্না দিবে। হ্যাঁ, এক পান্না দিবে। আচ্ছা, 3 নাম্বার গাভী দেখলাম, বাচ্চা দেখলাম, এই চামচাটা পাতলা আছে, চামচোচা পাতলা আছে। বড় ফ্রেমে গরু তো, হ্যাঁ, অনেক বড়। এগুলো গরু এভারেজে আজকের গরুগুলো লাইভ ওয়েট এভারেজে 140 থেকে 45 কেজি আছে। এভারেজে 140 থেকে কেজি ছিল না, হ্যাঁ, আজকে বলেন বেশি। বেশি আছে। 42 আচ্ছা চলেন আমরা দেখি, এটা 4 নাম্বার। 3 নাম্বার গেল। 3 নাম্বার গেল, এটা 4 নাম্বার। চামচাটা আরো লম্বা, বড় গরু। 4 নাম্বারটা এটাও সার বাচ্চা। জি জি, এটা দেশের বাচ্চা বুঝছেন? হ্যাঁ। এটা নাভিটা অল্প হালকা আছে। হ্যাঁ, ঘুরাই দেন দেখি। ভালো, অনেক লম্বা। আচ্ছা হ্যাঁ, বাচ্চাটা এটা। গাভীটা কয় দাঁতের? এটা 8 দাঁতের। এটাও 8 দাঁতের। লাল গাভি, লাল চুয়াল। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে কতটুকু দুধ আশা করা যায়? এখান থেকে হাফ কেজি পাবে। এখান থেকে হাফ কেজি। দাদার বাড়ি ছিল, খাওয়াই নাই দিলেন নাই, হ্যাঁ, এজন্য আর কি। এই জন্য হাফ কেজির মতো দুধ আশা করা যায়। গরিবি হলে এটা পাবে, যেটা বলছি গরিবী সেটা হালে। পাবে আর কি। আচ্ছা, তাহলে এটা 4 নাম্বার গাভী, সেই সাথে 4 নাম্বার বাচ্চা। 8 দাঁত, ওই দুটো হলো 6 দাঁত 6 দাঁত। আর 2টা 8 দাঁত করে আর 2টা 6 দাঁত করে। জি জি। আচ্ছা, 5 নাম্বার গাভীটা, এটা বাচ্চাটা নিয়ে আসেন। এই যে গাভি ভাই, এটা তো পার্সেন্টেজ আছে বুঝছেন? হ্যাঁ এটা দুম্বার মতো দেখতে। হ্যাঁ, কিন্তু বাচ্চার বয়সটা কম হবে। বয়সটা কম, নাভি আছে। আচ্ছা, নাভি আছে। নাভি আছে, দেখতে খুব সুন্দর। হ্যাঁ। দেখতে ভালো মায়ের। আচ্ছা আচ্ছা, গাভীটা কয় দাঁতের? গাভিটা দেখতে হবে। হ্যাঁ, এটা ভাই মাত্র 2 দাঁত 3 দাঁত হচ্ছে। 3 দাঁত মানে 4 দাঁত। 4 দাঁত হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 4 দাঁত দিয়ে বলে। 4 দাঁত। হালকা।
হালকা বয়সের, হালকা বয়স, কাঁচা হালকা বয়স। বয়সের। আচ্ছা ধরেন দেখি, এক বিয়ান, প্রথম বিয়ান এটা। প্রথম বিয়ান। টনাটো টনানো ভালো আছে দেখেন। এখান থেকে কতটুকু আশা করা যায়? 1 কেজি গরু বিয়ালে। গরিবি হালে 1 কেজির মতো দুধ কাঁচা বয়স না, কাঁচা গরু। আশা করা যায়। হুম, গরুটা তো কাঁচা, কাঁচা। চামচুচা পাতলা আছে। হ্যাঁ, এটা হচ্ছে 5 নাম্বার গাভী, সেই সাথে 5 নাম্বার বাচ্চা। জি জি। আচ্ছা আচ্ছা, চলেন 6 নাম্বার দেখি। 6 নাম্বার এটা 6 বডির গাভী, বুঝছেন? গাভীটা ডবল বডির আরিয়া বাচ্চা। হ্যাঁ, এটাও ধরেন আরিয়া। 16 দিন বয়স হচ্ছে। 15-16 দিন বয়স হচ্ছে। বাচ্চাটা একটু ছোট সাইজের, ছোট কোনো বয়স হালকা, বয়স হালকা। খাবে দাবে আরো বড় হবে। খাবে দাবে বড় হবে, বড় হবে, চোস্ট ভালো আছে। সার বাচ্চা। সার বাচ্চা, সব সার বাচ্চা। আচ্ছা, আমরা এখন গাভীটা দেখি। গাভীটা খুব ভালো। গাভীটা এটা, ভালো। গাভীটার বয়স এটা 8 দাঁত। 8 দাঁত। জি, চামচুচা পাতলা আছে। হুম, চামচা পাতলা আছে। আচ্ছা, সরে দেন দেখি এখান থেকে দুধ কতটুকু আসতে পারে। এখান থেকে হাফ কেজি থেকে 3 পাওয়া হবে। হাফ কেজি থেকে 3 পোয়া। আমরা এই সাইডটা দেখি, সরাই দেন। হাফ কেজি থেকে 3 পোয়ার মতো আশা করা যায় সিরিয়ালের। এই ওলান ভালো আছে ভাই। হুম, এটা খাওয়ার উপর, যে যেরকম খাওয়াবে না হ্যাঁ, সেরকম দুধ পাবে। দুধ পাবে। আচ্ছা, এটা তাহলে সিরিয়ালে কয় নাম্বার? 6 নাম্বার। নাম্বার 6 নাম্বার গাভী, সেই সাথে বাচ্চাটা এটা। আর এটা দেখছি আমরা 7 নাম্বার গাভীটা। নাম্বার গাভী। বাচ্চাটাকে নিয়ে আসে। 7 নাম্বার গাভীটা এটা, দেশি ষাঁড়। বাচ্চাটা এটা। হ্যাঁ, বড় বাচ্চা, লাল মাটি একলা। হ্যাঁ, সার বাচ্চা, ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। আর গাভীটা কয় দাঁতের? এটা 4 দাঁতের ভাই। 4 দাঁতের গাভী। 4 দাঁতের। দাঁত বাদ দেখে নিবে দর্শক। হুম, এটা চোখো গাভী। কয় দাঁত? 4 দাঁত। আচ্ছা, সিরিয়ালে 7 নাম্বার গাভী, 7 নাম্বার বাচ্চা। 4 দাঁত বয়সী। মাত্র 4 দাঁতের। কেবল 4 দাঁতের গুলো কেবল এক বিয়ান, বুঝছেন? এক বিয়ান অথবা দ্বিতীয় বিয়ান এরকম হবে। হ্যাঁ, দুধ হবে না। এই দুধ হওয়ার পর তো হ্যাঁ, 15-20 দিনের মধ্যে 4 দাঁত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে 7 নাম্বার গাভী। 7 নাম্বার। এখান থেকে কতটুকু আশা করা যায় দুধ? এটাও 3 পোয়া। খাই 3 ভালো। পোয়া। চোখো গরু। আচ্ছা, সর্বশেষ এটা 8 নাম্বার, এটাও 4 দাঁত হবে। এটাও 4 দাঁত। এটা ভাই এক ভাই যে 2 দাঁত থেকে 3 দাঁত হচ্ছে। 3 দাঁত হচ্ছে, মানে 4 দাঁত। 4 দাঁত। আর বাচ্চাটা এটা, বাচ্চাটা সারি বাচ্চা বড়। বাচ্চাটা চোখো বাচ্চা, চোখো গরু এটা। হ্যাঁ, এটা এটা দেখেন না, বাচ্চা বড়। হ্যাঁ, হালকা একটু নাভি ঝুলানো আছে। আছে লাল কালার। আচ্ছা, আর গাভীটা হচ্ছে এটা, জি, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়সের। এই গাভী থেকে কতটুকু দুধ আসতে পারে? এটা 3 পোয়া। এখান থেকেও 3 পোয়া আশা করা যায়। আশা করা যায়। বাচ্চাদের যদি আচ্ছা, তাহলে সর্বশেষ এটা হচ্ছে 8 নাম্বার গাভী, 8 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা। আচ্ছা, 7 নাম্বার গাভী, 7 নাম্বার বাচ্চা, বয়স তো 4 দাঁত। 4 দাঁত বয়স, সার বাচ্চা। সার বাচ্চা। 6 নাম্বার গাভী, 6 নাম্বার বাচ্চা, এটা বয়স 8 দাঁত। 8 দাঁত বয়স, জোয়ান গাভী। আর এটা হচ্ছে 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা। বাচ্চাটা খুব সুন্দর। হ্যাঁ, এটা 4 দাঁত বয়স। আচ্ছা, সরে দেন। 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, এটা সার বাচ্চা। এটা সার বাচ্চা, সবগুলো সার বাচ্চা। আর গাভীর বয়স বললেন জোয়ান। এটা জুয়ান। আর এটা 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাছুর, হ্যাঁ, সার বাছুর। সার বাছুর, গাভী জোয়ান। সার বাছুর। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার গাভী, চোখো গাভী। দেখি 2 নাম্বার বাছুর, 6 দাঁত। 6 দাঁত বয়স গাভীটার। প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাছুর, সার বাছুর, সার বাছুর 6 দাঁত। 6 দাঁত বয়স গাভীটার। তাহলে টোটাল 8টা গাভী, 8টা বাছুর, 8টাই সার বাছুর। জি, সব সার বাছুর। সব সার বাছুর নিয়ে আজকের একটা প্যাকেজ। আচ্ছা, এখন বলেন, বৃষ্টি বাদল বর্ষাতে চলতে আছে টানা 3 দিন ধরে। জি জি। তো এই যে বৃষ্টি বাদলতে বাইরে কাস্টমার থেকে আসতে পারে না। আসতে পারে না এখন, যাদের প্রয়োজন তারা আসতেছে। হ্যাঁ, যে শুধু যারা যখন এমনিতে যারা আসতে পারতেছে না তারা আসতে, যাদের প্রয়োজন তারা আসতেছে। এটাই আর কি। আসতেছে। আচ্ছা, তো বাজারের রেটটা কেমন চলছে বাজারের এখন? রেট তো কম ভাই। বাজার রেট কম বাজারের রেট কম বলে ধরেন তো 8টা 8.5 বছর দেওয়া যাচ্ছে। দেওয়া যাচ্ছে। কত কত রেট সেটা? এর রেট মাত্র ভাই, এটা দাম তো চলবে না। আমার এটা দাম দাম দর চলবে না। এর আগে 8টা দিছিলাম 59,400, হ্যাঁ 59 করে সেল করে দিছি। হ্যাঁ, বুঝলেন না, এই জন্য দাম দর চলে না। এটা আজকে দিব মাত্র 61,400 করে। 61,400। হ্যাঁ, এইগুলান গরু যদি বকনা দিতাম, হ্যাঁ, এটা 54-55 পাওয়া যায়। 54-55 পাওয়া তাহলে যেত। একটা সার গরু যদি দেই, হ্যাঁ। 60,000, বকনা 55,000 পাওয়া যাবে, সেম গরু। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি দিচ্ছি 8টায় সার গরু। 8টা সার গরু, এখানে 4টা বকনা 4টা সার ঢুকালে হ্যাঁ 57-58 রেটটা চলে আসতো। চলে আসতো ওটা। শুধু সার, এই জন্য সেটা 400 করে। 61,400 করে। এবং দাম দরে তেমন আলোচনা নাই। দাম দর গাড়িগুলো ভালো তো। গাভীগুলো ভালো। 3-4টা গরু তো দেখাই দিলাম, 10-4 আচ্ছা দাঁত করে আচ্ছা, আছে। হ্যাঁ, দুটা গাবি 6 দাঁত করে আছে। গাবিগুলো তো মাংস আছে, মাংস আছে। ডবল বডির গাবি সব। আচ্ছা, বাচ্চাগুলো এখন সব ভালো। হ্যাঁ, যোগাযোগ নাম্বারটা দেন। 01767 01767 1260। 30-12-60। যে নাম্বারে যোগাযোগ। এই নাম্বার যোগাযোগ পাওয়া যাবে। তাহলে আমি আবার রিপিট করি, 8টি গাভী, 8টি বাছুর, সবগুলোই হচ্ছে সার বাছুর। এখানে আমরা 4 দাঁত দেখলাম, 6 দাঁত দেখলাম, জোয়ানও দেখলাম। আর দুধ বললেন সর্বনিম্ন হাফ কেজি, সর্বোচ্চ ওখানে 1.5 কেজি গরিবে হালে। রেট হচ্ছে কত? 61,400 টাকা পার পিস। পার পিস। আচ্ছা, যে নাম্বারটা দিলাম বাকি আলোচনা ওই নাম্বারেই হবে। যে দাম দরে আলোচনা হবে না। দাম দরে আলোচনা হবে না, বাকি অন্যান্য তথ্যের জন্য। অন্যান্য তথ্য হবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।